বেনামাজির রান্না খাওয়া যাবে কি? যদি মাঝে মধ্যে হয় অথবা দাওয়াতি স্বার্থ থাকে তো খাওয়া যাবে। যেমন ইহুদির রান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন না, খাননি? বিষ মাখিয়েছিল। তো ইহুদির রান্না যদি খাওয়া যায় তো বেনামাজির রান্না খাওয়া যাবে কিনা? কিন্তু যদি বলেন যে ডেলি আমি ইহুদির রান্না খাবো, খ্রিস্টান হিন্দুর রান্না খাবো, খাওয়া যাবে? ওই রকমই ডেলি আপনি বেনামাজির রান্না খাবেন, এটা জায়েজ নয়। কারণ এতে হবে কি, এতে তার সাথে একটা ভালোবাসা অচেতন ভাবে চলে আসবে। যার সাথে রাত দিন চলাফেরা যতই খারাপ হোক ওর উপরে একটা মায়া বসেই যাবে। হবে না? মানুষের স্বভাব এটা। কিন্তু যতই খারাপ লোক ওর সাথে রাত দিন চললে ওর ঘৃণাটা উঠে যাবে। দেখেন, একটা লোক সিগারেট খাচ্ছে, সেটা আপনার বন্ধু। আর এক লোক সিগারেট খাচ্ছে, সে আপনার কেউ না, আপনাকে ঘৃণা লাগবে। যে লোকটাকে চেনেন না তার সিগারেট পান করা, কিন্তু যে আপনার সাথে রাত দিন থাকে ও কোনো ফ্যাক্টর না, ও তো আমার দোস্ত। বুঝা গেছে না? এটা মানুষের স্বভাব। যার ফলে বেনামাজির রান্না কন্টিনিউ খাওয়া মানে মেশ করে খাওয়া জায়েজ নয়। সঙ্গ দোষে লোহা ভাসে। বেনামাজির সাথে থাকতে থাকতে আপনিও বেনামাজি আধান। কত আমাদের ভাইরা ফজরের নামাজ ধরেছিল আর তারপরে বেনামাজির রুমে গিয়ে বেনামাজি গেছে। একটা মেলা আছে এরকম দাম্মাম কবরে, মেলা আছে। কথা বুঝতে পারছেন না? গর্ত থেকে উঠে এসে আবার গর্তে আছাড় খেয়ে পড়ে গেছে।